পৃথিবীর অধিকাংশ দেশে আইন বিভাগ স্বাধীন, তো বাংলাদেশে খাতায় কলমে স্বাধীন হলেও মূলত আমার মনে হয় স্বাধীন না। এটা কন্ট্রোল করে নির্বাহী বিভাগ। আমাদের দেশে আমরা কিছু মানুষের মুখে আইনের শাসনের এই কচকচ কথাগুলো শুনি, কিন্তু যারা আইনের কথা বলে এরাই তো বেআইনি কাজ করতেছে। আইনের কথা যারা বলছে তারাই আইন মানতেছে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচারের কোনো বিকল্প নাই। আপনারা জানেন, কয়েকটা বৃহৎ সংস্থা নিয়ে একটা রাষ্ট্র, এর মধ্যে একটি হচ্ছে আইন বিভাগ, ঠিক না? পৃথিবীর অধিকাংশ দেশে আইন বিভাগ স্বাধীন, তো বাংলাদেশে খাতায় কলমে স্বাধীন হলেও মূলত আমার মনে হয় স্বাধীন না। এটা কন্ট্রোল করে নির্বাহী বিভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির সূচনা থেকে সমাজের চেক অ্যান্ড ব্যালেন্স, সুষ্ঠু সুন্দরভাবে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে সুষম বন্টনের জন্যে আল্লাহ তাআলা আদল বা ন্যায় বিচারকে, জাস্টিস যেটা ন্যায় বিচার, এটাকে আল্লাহ তাআলা আপন বান্দাদের জন্য অবিসম্ভাবী, অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম মানুষ এসেছেন হযরতে আদম। তিনি কিন্তু আল্লাহর কাছ থেকে আইন পেয়েছেন, পান নাই? আদম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরিচয় কি বলুন তো? খলিফা। কি খলিফার অর্থ তো আপনারা বুঝেন না। আপনারা দর্জিকে বলেন খলিফা না, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভকে বলা হয় খলিফা। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের প্রধান নির্বাহী, তাকে শরীয়তে কি বলা হয়? কুখ্যাত ইংরেজ জাত, এটা জাত না বেজাত আপনারাই জানেন। এরা শরীয়তের পরিভাষাগুলোকে অবমাননা করার জন্য বাঙালিদেরকে অপপ্রয়োগ শিখিয়েছে। আমরা দর্জিকে দর্জি বলবো, কখনো খলিফা বলবো না। আবার যারা বিয়ে রেজিস্ট্রেশন করে এদের নাম দিয়েছে কাজী। এটা কি কাজী? কাজী হচ্ছে শরিয়াত আদালতের বিচারপতি। আর এই যে আপনারা দেখেন মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, এটা কি? না, এটা হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রেশন করে, রেজিস্টার 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 কিন্তু এটার নাম দিচ্ছে বাংলাদেশে কাজী। কামেল পাশ করলে এই চাকরি পাওয়া যায়, তবে সাথে 15-16 লাখ টাকার উৎকোচ লাগে, ঘুষ। এটা দিলে এই পদটা পাওয়া যায়। এতে ভালো ইনকাম আছে, যত মোহর তত কমিশন। ভালো না? স্ত্রী মোহর পাক আর না পাক, কাজী কাজী না, ম্যারেজ রেজিস্টার, আর সরকার কিন্তু ঠিকই কমিশন পেয়ে যায়। আমাদের দেশে ফ্যাশন হয়ে গেছে, চৌধুরী সাহেবের ছেলে, কম কি দেওয়া যায় মোহর? 1,33,33,330 টাকা দিছে, মোটে 33,000, বাকি পুরাটাই বাকি, কিন্তু কমিশন। আদম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরিচয় ছিল খলিফা, অর্থাৎ তিনি আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের সমাজবিজ্ঞান বইতে কি এগুলো পড়ানো হয়? সমাজবিজ্ঞান বইতে আমাদের পড়ানো হয় আদিমকালে মানুষ ছিল জঙ্গলি, জঙ্গলে থাকতো, পশু শিকার করত, ল্যাংটা থাকতো, পাথর ঘষে আগুন জ্বালাতো। এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে।
অর্থাৎ আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পশুত্বের দিকে নেওয়া হচ্ছে। আর ইসলাম আমাদেরকে শিখায় যে না, প্রথম মানুষটাই ছিল সিভিলাইজড, সভ্য। সুবহানাল্লাহ। শুধু সভ্য, টপ মোস্ট এডুকেটেড আদম আলাইহিস সালাম, উচ্চ শিক্ষিত মানুষ। আল্লাহ স্বয়ং তারই শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন কে? অশিক্ষিত ছিলেন? উচ্চ শিক্ষিত। সুবহানাল্লাহ। ছিলেন সভ্য। তিনি আল্লাহর পক্ষ থেকে আইন কানুন পৃথিবীতে জারি করেছেন। তাহলে এই যে আইন, এই আইনের চর্চা, আইনের প্রয়োগ, আইনের বাস্তবায়ন হবে ইনসাফের মানদণ্ডে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই আইনের শাসনের কথা বলে। আমাদের দেশে আমরা কিছু মানুষের মুখে আইনের শাসনের এই কচকচ কথাগুলো শুনি, কিন্তু যারা আইনের কথা বলে এরাই তো বেআইনি কাজ করতেছে। আইনের কথা যারা বলছে তারাই আইন মানতেছে না। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। তার কারণ হচ্ছে আমরা কোরআন ও সুন্নাহের আইনকে বাদ দিয়ে মানব রচিত, বিশেষ করে ইংরেজদের বানোয়াট, পুরনো, অপরিপূর্ণ, ত্রুটিপূর্ণ আইনকে আমরা এখনো আঁকড়ে আছি। ঠিক না? পৃথিবীর একটি সভ্য রাষ্ট্রেও ইংরেজদের 200 বছরের পুরনো আইন নাই। সব আইন চেঞ্জ, আইন তারা তৈরি করছে। কিন্তু ইংরেজদের আমরা বিদায় করলাম, 70 বছর পার হয়ে গেছে, কিন্তু তাদের বানোয়াট বানানো ত্রুটিপূর্ণ 200 বছরের পুরনো আইনকে আমরা এখনো বাদ দিতে পারি নাই। জাতি হিসেবে এটা আমাদের জন্য একটা বড়ই কলঙ্কের বিষয়। ঠিক না? ইংরেজ আইনের উৎস কি? আপনি পড়াশোনা করেন, একটু গবেষণা করেন, একটা প্রশ্ন সামনে নিয়ে আগান, হোয়াট ইজ দ্য সোর্স অফ ব্রিটিশ ল? ব্রিটিশ আইনের উৎস কি? দিনরাত পড়াশোনা করে আপনি রেজাল্ট পাবেন ব্রিটিশ আইনের উৎস হচ্ছে জঙ্গল। কি? এটা কেন বললাম? 700 বছর 800 বছর আগে ব্রিটেনে বিভিন্ন উপজাতিরা যে বিচার আচার করত, ওগুলোই পরবর্তীতে ব্রিটিশ আইনে পরিণত হয়ে গেছে। তো ব্রিটেনের উপজাতি, যারা পুরা জাতিও না, উপজাতি, এই যে আমাদের দেশে আছে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, চারো, এগুলো আছে না? এইরকম ব্রিটেনে, ইংল্যান্ডে উপজাতিরা বিভিন্ন বিচার আচার করছে, ওগুলোই পরবর্তীতে আইনে পরিণত হয়ে গেছে। কি আফসোস মুসলমানের জন্য! আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে আমাদেরকে পরিপূর্ণ দ্বীন ইসলাম দিলেন, শরীয়ত দিলেন। তা বাদ দিয়া আমরা মুসলমান কতটাই ভাগ্য বিপন্ন! ইংরেজদের তৈরি করা ত্রুটিপূর্ণ যে আইনের উৎস হচ্ছে জঙ্গলে উপজাতিদের মাধ্যমে, সে আইনকে আমরা আঁকড়ে বসে আছি। আর এই আইন যারা পইরা ব্যারিস্টার হয়, ব্যারিস্টার না বালিস্টার? ব্যারিস্টার। এরা কি করে? এরা টাইটুই লাগায় ভাবসাব এইরকম কি যেন একটা হয়ে গেছে, অথচ আছে কুফরের উপর। কিসের উপর? কুফরের উপর। আদল, ন্যায় বিচারকে আল্লাহ ফরজ করেছেন, ইনসাফকে, ইনসাফ এটা আল্লাহ ফরজ করছেন মুসলমানদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সবচেয়ে বেশি মাহকামা, আদালতে। সুবহানাল্লাহ। সে ন্যায় বিচার আছে আমাদের মধ্যে? সকল দুর্নীতি, অসংলগ্নতা, অসত্য, মিথ্যা, প্রতারণা, এগুলোর মূলভূত কারণ হচ্ছে ন্যায় বিচার না থাকা। ঠিক না? আদল হচ্ছে ইনসাফ। আদল কি? ইনসাফ শব্দটা নিসফুন থেকে, কিসের থেকে? আরবিতে নিসফুন মানে অর্ধেক। অর্থ কি? অর্ধেক। এই যে আমার সামনে টেবল, এখন আপনারা 2 জন আসছেন, যে আমরা 2 জন মিলে টেবলটা কিনছি, ভাগ করে দেন, তো আমি কি করব?
ভাগ করব না? এক পাশ থেকে না মাঝখান থেকে? মাঝখান থেকে যখন ভাগ করলাম টেবলটা, ডান দিকে এক অর্ধেক, বাম দিকে নিসফুন, একদিকে নিসফুন, এই নিসফুন থেকে ইনসাফ। সুবহানাল্লাহ। এই ইনসাফ বা আদল আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সমাজে ও রাষ্ট্রে যত অসংলগ্নতা, অত্যাচার, নিপীড়ন, এসব কিছুর মূলে হচ্ছে অবিচার। আমানত নাই, যেখানে আমানত নাই ওইখানে খেয়ানত, ঠিক কিনা?